হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং আমার কলেজ ছিল হলি ক্রস কলেজ। আমি একজন এক্স ক্রসিয়ান। এখন তোমরা যারা এসএসসি 25 ব্যাচ রয়েছো, তোমাদের হাতে কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে আমার এই কলেজে পড়ার জন্য। কারণ হলি ক্রস কলেজ অবশ্যই মেয়েদের জন্য একটা বেস্ট কলেজ। এখন তুমি যদি ঠিক করে থাকো যে তুমি হলিক্রস কলেজে পড়বে, তাহলে হচ্ছে যে এখন থেকে তোমার কি করণীয় সেটা হচ্ছে যে তোমাকে এই কলেজে ভর্তির জন্য ভর্তি প্রিপারেশন নিতে হবে। তুমি অবশ্যই জেনে থাকবে যে বাংলাদেশে শুধুমাত্র 3টা কলেজেরই কিন্তু ভর্তি পরীক্ষা হয়ে থাকে স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে হলিক্রস কলেজ, নটরডেম কলেজ আর হচ্ছে যে সেন্ট জোসেফ কলেজ। নটরডেম কলেজ আর হচ্ছে যে সেন্ট জোসেফ কলেজ হচ্ছে যে ছেলেদের জন্য, শুধুমাত্রই ছেলেদের জন্য। আর হলিক্রস কলেজ হচ্ছে যে শুধুমাত্র মেয়েদের জন্য। এখন যেসব মেয়েরা তোমরা ঠিক করেছো যে তোমরা হলিক্রস কলেজে পড়বে, তোমাদের উচিত হবে এখন থেকে একটু করে প্রিপারেশন নিয়ে নেওয়া। প্রিপারেশন আহামরি কিছু না, সেটা হচ্ছে যে তোমরা যে জিনিসটা পড়ে মাত্র পরীক্ষা দিলে সেটাকে একটু রিভিশনের মধ্যে রাখবে। যেহেতু হলিক্রস ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার সিলেকশন করে থাকে, এখানে জিপিএরও একটা মার্কস থাকে, প্লাস হচ্ছে যে তুমি যে সিলেকশন টেস্ট দিবে সেই টেস্ট, এই দুইটা মার্কস এক করে কিন্তু তোমাকে হচ্ছে যে সিলেকশন করা হয়ে থাকে। এখন সিলেবাস কি? তাহলে যেহেতু পরীক্ষা হবে তার মানে কি একটা সিলেবাস রয়েছে। এখন সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে যে তোমার এসএসসি বোর্ডের সিলেবাস, যেটা শেষ করেই মাত্র তুমি হচ্ছে যে পরীক্ষাটা দিলে। তো তোমাকে হচ্ছে যে এসএসসির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা হচ্ছে যে তুমি ফলো করবে। এখন সাবজেক্ট তাহলে কি কি? আচ্ছা, তো সাবজেক্ট কিন্তু যে তোমার গ্রুপ অনুযায়ী ডিফারেন্ট। তোমরা যারা হচ্ছে যে আর্টসের স্টুডেন্ট রয়েছো, আর্টসের জন্য ভর্তি পরীক্ষা দিবে, তাদের জন্য হচ্ছে যে বেসিক সাবজেক্টগুলো। বেসিক সাবজেক্ট কি কি? বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে যে ম্যাথ, তারপর তোমার ইতিহাস, পরিণীতি, অর্থনীতি, ভূগোল, আর হচ্ছে যে যুক্তিবিদ্যা। এই সাবজেক্টগুলো থেকেই কিন্তু তোমার মানে বইয়ের ভিতর থেকেই তোমাকে প্রশ্ন করা হয়ে থাকবে। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে সায়েন্সের একদম বেসিকগুলো হচ্ছে যে ম্যাথ থাকবে। আর তোমরা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু কমার্সের সাবজেক্টগুলো। তো যেই সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেগুলোই হচ্ছে যে তোমরা ভালো করে পড়ো, ইন ডিটেলস পড়ো, মানে বইটা একটু ভালো করে পড়ো। যেমন বোর্ডের জন্য কিন্তু আমাদের একরকমের প্রিপারেশন, তোমার কোশ্চেন কিন্তু খুব সহজ হবে, বই থেকে হবে এবং বেসিক নলেজগুলো থেকে হবে। তো তোমাকে কিন্তু কোনো আলাদা কোচিংও করা লাগবে না, তুমি যদি বাসায় বসে বসে নিজে নিজে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন তোমার পরীক্ষা কিন্তু হচ্ছে যে এই জন্য তোমাকে কি করতে হবে, পরীক্ষায় ভালো করার জন্য বইটা ভালো করে পড়তে হবে। আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা কিন্তু এই জিনিসটা অনেক বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিল। ওরা কি করেছিল, ওরা হচ্ছে যে একদম কোচিংয়েই ভর্তি হয়ে গেছে। দেখা গেছে যে তোমার 20,000 25,000 টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়ে আলটিমেটলি কিন্তু অনেকেই চান্স পায় নাই, আর অনেকেই কোচিং না করে কিন্তু চান্স পেয়ে গেছে। এর একদম রিয়েল এক্সাম্পল হচ্ছে আমি নিজে। আমি হচ্ছে যে আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমি কোনো কোচিংয়ে ভর্তি হইনি, আমি হচ্ছে যে বইগুলো পড়েছি, মানে আমার মোটামুটি ভালো করে পড়া ছিল, পরীক্ষার আগতে আমি ওগুলো রিভিশন দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে যে আমি জাস্ট গিয়েছি, গিয়ে পরীক্ষাটা দিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু হলিক্রসে টিকে গিয়েছিলাম। তো মেজরিটি হচ্ছে যে তোমার কোনো কোচিং ছাড়াই বাসায় নিজে নিজে পড়েই কিন্তু ওইখানে হচ্ছে যে চান্স পায়। যারা হচ্ছে যে কোচিং করে ওর মধ্যে অনেকেই চান্স পায় না। তো তোমাকে হচ্ছে যে আলাদা করে কোচিং করার কোনো দরকার নেই, তুমি যদি ভালো করে নিজে নিজে পড়তে পারো তাহলে কোনো দরকার নেই। যেহেতু হচ্ছে যে তোমার পরীক্ষা লিখিত হবে আর একটা মৌখিকও হবে, ভাইভাও থাকবে। তো তুমি লিখিতের জন্য ভালো করে প্রিপারেশন নাও, এর পাশাপাশি তুমি ভাইভার জন্য হচ্ছে যে একটু প্র্যাকটিস করতে পারো। যেমন তোমার যখন পড়া হয়ে যাবে তখন তুমি নিজে নিজে হচ্ছে যে আয়নার সামনে বসে হচ্ছে তোমাকে নিজেকে জিজ্ঞেস করলে, যেমন ইন্টারভিউতে নর্মালি যেরকম প্রসিডিউরগুলো থাকে, যেমন তোমার নাম কি, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, দেন হচ্ছে যে তোমার ইচ্ছা কি, স্বপ্ন কি, তুমি কেন হলিক্রসে ভর্তি হতে চাচ্ছ, দেন তোমাকে হচ্ছে যে বিষয়ভিত্তিক কোনো কোশ্চেন করতে পারে। এগুলো খুবই সিম্পল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাট তোমাকে হচ্ছে যে একটু কনফিডেন্ট থাকতে হবে আর একটু প্র্যাকটিস করবে, যাতে হচ্ছে যে ভাইবার সময় তুমি নার্ভাস না হয়ে যাও।
তো আচ্ছা, এখন কখন পরীক্ষা হবে, কি হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ওদের অনলাইন পেজ রয়েছে, হলিক্রস কলেজের ওয়েবসাইট রয়েছে। তো যখন ওদের ভর্তি বিজ্ঞপ্তি হচ্ছে যে প্রকাশিত হবে, ওইখানে হচ্ছে যে তোমার পাবলিশ করে দেওয়া হবে, তুমি ওইখান থেকেই হচ্ছে যে অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমার অ্যাডমিট কার্ড যা যা প্রসিডিউর রয়েছে তুমি অনলাইনে হচ্ছে শেষ করে দেন নির্দিষ্ট ডেটে এসে পরীক্ষা দিয়ে যাবে। ইনশাল্লাহ তোমাদের সবার চান্স হয়ে যাবে। যেহেতু কম্পিটিটিভ এক্সাম, হালকা পাতলা মার্কসের জন্য কিন্তু হচ্ছে যে তোমার হবে না, কারণ হচ্ছে যে আসন কিন্তু সীমিত। হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য আসন সীমিত। এই জন্য তুমি ভালোভাবে প্রিপারেশন নাও এই কয়টা সময়, যদি তুমি হচ্ছে যে হলিক্রস কলেজে পড়তে চাও। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই কলেজ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।